আমার ভুল দাদা, আমার ভুলের জন্য আমার সন্তানকে এখন ভুগতে হচ্ছে। সৌরভ আমার সন্তানকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে যাবে। যতক্ষণ আমি বেঁচে আছি ততক্ষণ তোর সন্তানকে কেউ নিয়ে যাবে না। বিগ একটা আইডিয়া এসছে। যদি আরতি দিদির বাচ্চাকে তুমি লিগ্যাল কাস্টাডিতে নিয়ে নাও, আই মিন লিগ্যাল অ্যাডপশন হলে আরতি দিদির বাচ্চা ওই বাড়িতে থাকবে আরতি দিদির সাথে, আর কোনো টেনশনই থাকবে না। যদি আরতি দিদি রাজি থাকে তো। হ্যাঁ দাদা, নন্দন ঠিক কথাই বলছে। ঠিক আছে, আমি লিগ্যাল ডকুমেন্টস তৈরি করাচ্ছি। কিন্তু দাদা, তার জন্যও তো তোমাকে বিয়ে করতে হবে বলো। বাই গড, সুমনা দিদি থাকলে এত সমস্যাই হতো না। কিন্তু তুমি তো এখন সিঙ্গেল, আর কোনো সিঙ্গেল পুরুষের বাচ্চা কোলে নেওয়াটা হলো ইল্লিগাল। আসলে কি জানো তো, আমার সেই বোন আছে না সন্ধ্যা, ও উকিল, এতটুকু আমি জানি। যদি আমরা ওকে এখানে ডেকে নিই, ওনাই কোর্ট কাছারির কাজকর্ম আমাদের ভালো করে বুঝিয়ে দেবে। কোনো প্রয়োজন নেই এইসবের। আমার তো ইচ্ছে জামাই বাবা আর আরতি আবার সংসার শুরু করুক। বাচ্চাটা তার বাবা মা দুজনকেই পাবে। এরকমটা সম্ভব নয়। আর আমি বেঁচে থাকতে তো একেবারেই নয়। মা আজ যদি সুমনা থাকতো তাহলে সবকিছু সামলে নিত। আজ ওর কথা খুব মনে পড়ছে। ওর অভাব পূরণ করার জন্যই তো এইসব করা হচ্ছে নন্দন। সৌরভ আমার সন্তানকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে যাবে। আরতি দিদির বাচ্চাকে তুমি লিগ্যাল কাস্টাডিতে নিয়ে নাও, আই মিন লিগ্যাল অ্যাডপশন হলে আরতি দিদির বাচ্চা ওই বাড়িতে থাকবে আরতি দিদির সাথে। কিন্তু তুমি তো এখন সিঙ্গেল, আর কোনো সিঙ্গেল পুরুষের বাচ্চা কোলে নেওয়াটা হলো ইল্লিগাল। কোনো প্রয়োজন নেই এইসবের। আমার তো ইচ্ছে জামাই বাবা আর আরতি আবার সংসার শুরু করুক। জীবনে যাই হয়ে যাক, আমি তোমাকে ওই সৌরভের কাছে কিছুতেই যেতে দেব না। সন্ধ্যার সাথে আমাকে এবার দেখা করতেই হবে। যে নাম্বারটা ও বললো তাতে কল করে দেখি, হয়তো ওর ফ্যামিলির কোনো ইনফরমেশন পাওয়া যাবে। হ্যালো, স্যার আমি শুভায়ন বলছি, এবিএফ ব্যাংক থেকে। আমাদের ব্যাংক থেকে আপনাকে 5 লাখ টাকার পার্সোনাল লোন অফার করা হচ্ছে। নট ইন্টারেস্টেড। নাম্বারটা ইনকমপ্লিট আসলে। ওকে পাটনায় নিয়ে যেতে হবে। সকালে অ্যাম্বুলেন্সকে ডাকবো। ভালো থেকো। বিগ বি, তুমি যে সিদ্ধান্তটা নিয়েছো বুঝে শুনে নিয়েছো তো? হ্যাঁ বাবা, তুমি তো জানোই তোমায় কেউ কোনো রকম চাপ দিচ্ছে না। যাই সিদ্ধান্ত নেবে ভেবে চিন্তে নিও। তোমার সব সিদ্ধান্তে আমরা পাশে থাকবো। আমি যে সিদ্ধান্ত নিয়েছি নিজের ভাগ্নির জন্য নিয়েছি, তার মানে এটা নয় যে সুমনার স্মৃতি আমি মুছে ফেলবো।
ওই অপেক্ষা কখনো শেষ হবে না। এই নাও মিষ্টি মুখ করো। বাই গড, আমি তো 6 মাস ধরে এটাই ভাবছিলাম। দাদা, আমি তো খুব খুশি যে ফাইনালি তুমি তোমার জীবনে এগোনোর সিদ্ধান্ত নিয়েছো। আমি না সন্ধ্যাকে একটু ফোন করে ইনফর্ম করে দিই যে তুমি ওর সঙ্গে দেখা করতে যাচ্ছ। তাহলে আমি বেরোচ্ছি মা। সাবধানে যেও বাবা। এই মঙ্গলসূত্রটা ওকে জ্ঞান ফেরার পরে দিয়ে দেবো, তাতে হয়তো ওর মনের জোর একটু বাড়বে। রিল্যাক্স, তুমি প্যানিক করো না। আমরা তোমার বেটার ট্রিটমেন্টের জন্য পাটনায় যাচ্ছি। কি? ভাগলপুর? তোমার বাড়ি ভাগলপুরে? তুমি তো খুব আনইজি ফিল করছো। একটু জানলাটা খুলে দি। ভাগলপুর? দাদা টাকা দাও না, ভগবানের কাছে যা তুমি চাইবে ভগবান তোমাকে তাই দেবে। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। হয়তো এই অ্যাম্বুলেন্সে কেউ আছে যার আপনার প্রার্থনার বেশি প্রয়োজন। আমার হয়েও প্রার্থনা করবেন যে ওই অসুস্থ ব্যক্তি যেন ঠিক হয়ে যায়।
তুমি খুব ভালো মনের মানুষ বাবা, না হলে রাস্তায় অচেনা মানুষকে কে আশীর্বাদ করে বলো? ভগবানের কৃপায় তোমার আশীর্বাদ যেন এনার লাগে আর ইনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। ভালো থাকো। অংশমান, অংশমান, মা, রাধাকৃষ্ণের জুটি কি সুন্দর, তাই না? বাই গড, দুজনেই ভালোবাসার প্রতীক। সুন্দর তো হবেনি। হ্যাঁ, চলো মা, এসো, এটাও নিয়ে চলো। মা, কি হয়েছে নন্দন? বিগ বি যে গাড়িটা নিয়ে বেরিয়েছে সেটা গ্যারেজে যাওয়ার কথা ছিল, ওটার ব্রেক ফেল হয়ে আছে। বেরোনোর আগে একবার তো জিজ্ঞেস করতে পারতো বিগ বি। মোবাইলটা কোথায়? এখানেই তো। কি হয়েছে? ফোনে পেলি? না মা, আউট অফ কভারেজ এরিয়া দেখাচ্ছে। 1 মিনিট, আমি কল করে দেখছি। আবার কল কর। আবার? হ্যাঁ, 1 মিনিট। আচল, তুমি ট্রাই করতে থাকো। যখনই বিগ বি ফোন তুলবে তুমি বিগ বিকে সব কথা বলে দেবে। আমি দেখে আসছি। তাড়াতাড়ি ফোন করো মা। আচ্ছা আচ্ছা, তুমি আমার একটু সাহায্য করো। আমি 108টা প্রদীপ জ্বালাবো। অংশুমানের জন্য কোনো বিপদ না হয়। কিছু হবে না। আমরা সুমনাকে আগেই হারিয়ে ফেলেছি। এবার যেন অংশুমানের কিছু না হয়। হে ঈশ্বর, সহায় হন, আমার ছেলেটাকে রক্ষা করুন। অংশমান রায় বাহাদুর বাড়ি। অংশমান, সাইরেনটা অন আছে তো? হ্যাঁ ডক্টর। একটু স্পিডটা বাড়ান। ওকে স্যার। অ্যাম্বুলেন্সের হঠাৎ করে কি হলো? মনে হচ্ছে কোনো প্রবলেম হয়েছে। একবার বরং গিয়ে দেখি আমি। কি হলো? স্যার, গাড়ি খারাপ হয়ে গেছে। ঠিক আছে, দেখো, আমি আসছি। আচ্ছা, ওকে স্যার। এই ব্রেকটার আবার কি হলো?
আপনি ঠিক আছেন? হ্যাঁ আমি ঠিকই আছি, জানি না গাড়ির ব্রেকটা কি করে ফেল করে গেল। যাক বাবা, থ্যাঙ্কফুলি আপনার কিছু হয়নি, আপনি ঠিক আছেন। এই অ্যাম্বুলেন্সটা হঠাৎ করে দাঁড়িয়ে গেল কেন? থামায়নি, কোইন্সিডেন্স এটা। এখানে আপনার গাড়ির ব্রেক ফেল হলো আর ওখানে অ্যাম্বুলেন্সের ইঞ্জিনটা বন্ধ হয়ে গেল। কে জানে ভগবান কি চাইছেন। আমি তো ক্রিটিক্যাল পেশেন্টকে আমার সঙ্গে নিয়ে যাচ্ছিলাম। আসুন দেখি। দাদা এইসব জিনিস আপনার আগে চেক করে রাখা উচিত। এটা একটা অ্যাম্বুলেন্স, এটার প্রপার মেইনটেনেন্স হওয়া প্রয়োজনীয়। জানি না স্যার কি প্রবলেম, কিন্তু এমনটা প্রথমবার হলো স্যার। কোনো ব্যাপার নয়। আমার ওয়াইফ বলে যে অনেক সময় ছোট সমস্যার জন্য বড় সমস্যা হয়ে যায়। হতে পারে যে কোনো ছোট প্রবলেম। দাঁড়ান আমি দেখছি। হ্যাঁ আপনি গিয়ে ইঞ্জিনটা স্টার্ট করুন। ওকে স্যার। স্টার্ট করুন। বাহ, আপনি তো ম্যাজিক করলেন। মনে হচ্ছে স্বয়ং ভগবান পাঠিয়েছেন আপনাকে, কারণ পেশেন্ট ক্রিটিক্যাল। আর একটু বেশি দেরি হলে বিপদ হতে পারত। চিন্তা করতে হবে না, ঈশ্বর সবাইকে রক্ষা করবেন। আই হোপ সো। Anyways, I am Dr. Rajiv Roy. বিগবি, অংশমান, হেই তুমি ঠিক আছো তো? আসলে গাড়িটা গ্যারেজে যাওয়ার কথা ছিল, ব্রেকের প্রবলেম দেখা দিয়েছে। আমি কখন থেকে তোমাকে ফোনে ট্রাই করছি, তোমার ফোনই লাগছে না। আচ্ছা কিছু হয়নি তো তোমার? আমি ঠিক আছে। I'm impressed. আজকাল ভাই ভাই এরকম ভালোবাসা দেখা যায় না। আমার বিগবি, আমার বড় দাদা আমার কাছে রামের সমান, আর আমি ওর লক্ষণ। আমাদের দুজনের জুটি রাম লক্ষণের মতো, সবাই এটাই বলে। অংশমান, 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 কিডন্যাপ, অংশমান, কিডন্যাপ, অংশমান, অংশমান, অংশমান। আই থিঙ্ক পেশেন্টের কিছু প্রবলেম হচ্ছে, আমি দেখে আসি। সি ইউ। ডক্টর, আমি কি কোনো সাহায্য করতে পারি? না থ্যাংক ইউ, আমি হ্যান্ডেল করে নিচ্ছি। অংশমান, কি হলো? আরে তুমি উঠছো কেন? শুয়ে পড়ো, রিল্যাক্স। তুমি শুয়ে পড়ো, তোমার শরীরটা খুব দুর্বল। প্যানিক করো না প্লিজ, দেখো প্যানিক করো না। অংশমান,
কি যে বলছো আমি কিচ্ছু বুঝতে পারছি না। কি হলো? রিল্যাক্স প্লিজ, শুয়ে পড়ো। ভালো হয়েছে তুই চলে এসেছিস। মেকানিককে বলে গাড়িটা গ্যারেজে দিয়ে দে, আমরা গিয়ে সন্ধ্যাকে নিয়ে আসি। কারেক্ট, চলো বিবি বসো। প্লিজ প্লিজ তুমি রিল্যাক্স করো। দেখো দেখো, আমি তোমার ডক্টর রাজীব। তুমি চিন্তা করো না, আমি তোমাকে তোমার ফ্যামিলির কাছে নিয়ে যাওয়ার সম্পূর্ণ চেষ্টা করব। তোমার দেওয়া নাম্বারটাতেও ট্রাই করেছিলাম, কিন্তু হয়তো কোনো নাম্বার ভুল ছিল, বাট আই উইল মেক শিওর যে তুমি তোমার ফ্যামিলির কাছে ফিরে যাবে। এখন প্লিজ তুমি একটু রিল্যাক্স করো। ইউ নিড টু রিকভার, ব্রিথ, বি কাম।